সবাই ভালো আছো, সবাই আনন্দে আছো, আমরাও ভালো আছি, আমরাও আনন্দে আছি। কারণ হচ্ছে যে আজ দুদিন কোনো রান্না বান্না নেই, কোনো কাজের ঝামেলা নেই। আর সাউন্ডটা এখন কম আছে বলে তোমাদেরকে বলছি, দুদিন তো খুব আনন্দে কাটবো। কারণ আমাদের এইখানে হচ্ছে যে হরিনাম, যেটাকে বলে অষ্টম প্রহর। তো পুরো গ্রাম মিলে এই অষ্টম প্রহর মানানো হবে, তার সঙ্গে আমরাও আছি। দুদিন রান্না বান্না নেই, খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই বাড়িতে। মানে সকালে টিফিন, রাত্রে টুকিটাকি টিফিন করলেই তারপর বাকি খাওয়া দাওয়ার মেলার কাছে হয়েছে, মন্দিরের কাছে। তো আজকের ব্লগটা তোমাদেরকে মন্দিরকে নিয়ে যেয়ে দেখাবো। কারণ হচ্ছে যে আমাদের এইখানে মানে আমার শ্বশুর বাড়ির এইখানে হচ্ছে যে রাধা নাম হয়, আর বাবার বাড়িতে হয় হরিনাম। তো যাই হোক, তোমাদেরকে সবটাই শোনাবো, তার জন্য আজকে স্পেশাল ব্লগটা বানানো। তো তোমাদেরকে তার আগে বলি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি, দুই মেয়ে ঘুমিয়ে গেছে, আর আমি হচ্ছে যে এখন থাকতে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজছে দুপুর 2:30টার মতো। তো আমার হাজব্যান্ড যেহেতু নেই, সে গিয়েছে মেদিনীপুর তার দরকারে গিয়েছে, ওই জন্য তার খাবারটা আমাকে বয়ে নিয়ে আসতে হয়েছে বলে আমি ব্লগ বানাতে পারিনি। তো তার জন্যই ভাবলাম যে তখন বানাতে পারিনি তো কি হয়েছে, এখন তো অবশ্যই বানাতে পারি। আর ভোগ কীর্তন আরম্ভ হচ্ছে, তার জন্য একটুক্ষণ খোল কীর্তন সবকিছুই বন্ধ রয়েছে, কিন্তু শুনতে পাচ্ছি আস্তে আস্তে যে আরম্ভ হবে বলে হচ্ছে যে প্রচুর জোরে জোরে মাইকটা স্টার্ট হচ্ছে। মেয়েদের কাণ্ড দেখো, এইখানে একটা পাখা চালিয়েছে, আবার ওপরে একটা পাখা চলছে। তো দুটো পাখা চালিয়ে দুজনে হচ্ছে যে ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছ। তো গরম লাগছে, বিছানাগুলো গরমে প্রচুর ঘেমে যায়, গরম হয়ে যায় বলে ওরা ঘেমে যায়, ওই জন্যই হচ্ছে যে ওরা নিচে শুয়েছে। আর এদিকে ভোগ কীর্তন আরম্ভ হয়ে গিয়েছে, কিন্তু আমি এখন কি করে যাব, মেয়েরা যেহেতু ঘুমোচ্ছে। আর এই যে আস্তে আস্তে হয়েছে এক সর্বনাশ কাণ্ড। ডালটা এক বাটি দিয়েছিল, কিন্তু ডালটা হচ্ছে যে ভাতের মধ্যে পুরোই পড়ে গিয়েছে। আর আজকে ছিল আলু পোস্ত, সব কিছু মিশিয়ে একটা মিক্স ভেজ, আর ছিল চাটনি। তো চাটনিটা আমার আর জায়গা হয়নি, নিয়ে আসিনি। আর দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, যে নিচে একটা পাতা দিয়েছে, কারণ গরম লাগছিল প্রচুর, ধরে আনতে পারবো না বলে, আর উপরে একটা পাতা দিই। তো পাতাটা আনতে আনতে ছিঁড়ে গিয়েছে। চলুন এটা একটা ভালোভাবে থালা ঢাকা দিয়ে নিই। এরা তো ঘুমিয়ে গেছি, কিন্তু আমি তো বসে বসে বোর হচ্ছি, কারণ নাম সংকীর্তন হচ্ছে, যেতে পারছি না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে ওর বাবা নেই, মানে আমার হাজব্যান্ড নেই, ওকেও যে বক বক করে মাথাটা খারাপ করবো তারও সময় নেই। আর ভোগ কীর্তন আরম্ভ হয়ে গিয়েছে, মনটাই যেন আরো ছটফট করছে। মেয়েরা ঘুমিয়েছে, ঘর ছেড়ে যাওয়া চলবে। আর তোমাদেরকে দেখায় যে বাড়িতে কেউ না থাকলে আমি কিভাবে সময়টা কাটাই। তো আমি এই এতক্ষণ ধরে কি করছিলাম, হ্যাঁ, যেহেতু রান্না থাকেনি, আমি সেহেতু কি করছিলাম, ওর বাবাও নেই, তো আমি ওর বাবার অনেকটা কিছুতে হেল্প করেছি। হেল্প করতে বলছি, এইটা দেখো এখানটা যে তোমরা দেখছো ভিজে আছে, মুরগি ঘরের চালে হচ্ছে যে ওপরে আর কি, ওপরে ফোয়ারা লাগানো আছে। তো সেই ফোয়ারাতে আমি সাম্বাসেল চালিয়ে চালিয়ে একবার করে জল দিচ্ছি, আর একবার করে বাইরে এসে ঘুরছি। কাজ না থাকলে খই ভাজ কথাই বলে, তো আমারও হচ্ছে সেই অবস্থা, নেই কাজ তো খই ভাজ এইরকম। তো যাই হোক, বিকেল হলে যাবো মন্দিরের দিকে। তো ততক্ষণের মতো এইখানেই স্টপ করছি। দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, আমি রেডি হয়ে গেছি, এখন যাব সন্ধ্যা আরতি দেখতে। কারণ হচ্ছে যে গ্রামে এই দুটো দিনে অপেক্ষা থাকে গোটা বছরের, গোটা গ্রাম মিলে আনন্দ করে। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি, এই দেখো এই শাড়িটা পরে নিয়েছি, যাব হচ্ছে মন্দিরের দিকে। বড়মশাই অপেক্ষা করছে, চলো মন্দিরের দিকে যাওয়া যাক। আর যেহেতু ওইখানে অনেক সম্মানীয় ব্যক্তি আছে, আর এটা আমার শ্বশুর বাড়ি, ওই জন্য আমাকে মাথায় ঢাকাটা নিতে হয়। কারণ যারা আমাকে সম্মান করে, আমি তাদেরকে সম্মান করি, সত্যি বলতে গেলে।
আমার সত্যি আনন্দ মনটা ভরে গিয়েছিল। তারপর একটু বাড়ি গিয়েছিলাম, এসে দেখছি খাওয়া দাওয়া হচ্ছে। তো যাই হোক, খেয়ে নিয়ে আবার মেয়ের দলের নাচ দেখব, মেয়েদের দল উঠবে এরপর।